নমস্কার, রোজকার ঘর কন্নার রান্নাঘরে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব কই মাছের হরগৌরি। মাছটাকে কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এর মধ্যে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো সব তেলটা কিন্তু খুব ভালো গরম করেই দিতে হবে। এবার মাছগুলোকে আমি খুব কড়াও ভাজবো না, আবার খুব নরমও ভাজবো না। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ এইভাবে ভেজে নেব। মাছগুলোকে ভালো করে ভেজে এবার নামিয়ে নেব। এবার কড়াইতে যে তেল আছে ওই তেলের মধ্যেই দিয়ে দেব জিরে ফোড়ন। আর এই কই মাছের হরগৌরি করতে গেলে ফ্রাই প্যান হলেই ভালো হয় কড়াই থেকে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু ভেজে এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরে, লঙ্কা বাটা, যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা। এবার ওই মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে আর একটু ভালো করে কষে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো হলুদ। নুন হলুদটা যে যার নিজের পরিমাণ মতোই দেয়। এবার মশলাটাকে খুব ভালো করে কষে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ, কারণ মাছের একটা পাশ হবে একটু টক টক ঝাল ঝাল মতো। এবার এর মধ্যে আর একটু জল দিয়ে দিয়েছি, আর সামান্য 2-4 দানা চিনিও দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ঢাকা দিয়ে ভালো করে রান্না হতে দিয়েছি। এখন মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলাটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছগুলোকে সব বসিয়ে দেব। এমনভাবে বসাতে হবে যেন মাছের একটা পিঠেই মশলাটা লাগবে। এবার ঢাকা দিয়ে 5-7 মিনিট সেদ্ধ হতে দেবো। মাছটা একটা পিঠ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, মাছের একটা পিঠ কিন্তু কুক হয়ে গেছে। এবার আমরা এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। ঠিক একটা পিঠেই মশলাটা লেগেছে, একটা পিঠ কিন্তু মশলা লাগেনি। দেখুন এবার এই যে এক্সট্রা মশলাটা রইল, এই মশলাটা আমি তুলে একটা পাত্রে রেখে দেবো, কারণ এই মশলাটাই আমি পরে মাছের গায়ে লাগিয়ে দেবো। এবার প্যানটা ধুয়ে এর মধ্যে আবার তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো এর মধ্যে সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এবার এই মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, একটু হলুদ। এইবার এই মশলাটাকেও ভালো করে রান্না হতে দেবো। এটাও সুন্দর করে রান্না হোক। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। এবার এটাকে ঢাকা দিয়ে ভালো করে কুক হতে দেব। দেখুন মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই মাছটাকে, যে পিঠ সেদ্ধ হয়নি সেই পিঠটা এর মাঝে দিয়ে দেবো। দেখুন মাছের যে পিঠটা মশলা লাগা ছিল সেটা উপরে রেখেছি, আর যেই পিঠটা আগে সেদ্ধ হয়নি সেটা এবার দিয়ে দিয়েছি।
এভাবে এটাকে আবার আমি রান্না হতে দেবো আরও 5-7 মিনিট। তাহলে মাছের দুটো পিঠই ভালো সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও লেগে যাবে। দেখুন রেডি হয়ে গেছে কিন্তু আমার কই মাছের হরগৌরি। আমি এবারে মাছটাকে একটা পাত্রে নাবিয়ে নেব। আর এই যে মশলাগুলো আছে এটা মাছের গায়ে ভালো করে লাগিয়ে দেব। দুটো মাছের গায়ে দুরকম করে লাগিয়ে দিলেই রেডি হয়ে গেল আমার কই মাছের হরগৌরি। দেখুন একদম সুন্দর করে লাগিয়ে দিয়েছি মশলাটা।